জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। এই বসন্তে শুভ্রতা ও সুঘ্রাণ ছড়াচ্ছে ভাটফুল। অঞ্চলভেদে বনজুই বা ঘেটু ফুল নামেও পরিচিত। গোপালগঞ্জ জেলা সড়কের দুই পাশ জুড়ে তাদের সৌন্দর্যের সমাবেশ। অযত্নে আর অনাদরে বেড়ে ওঠা ফুলের গাছের সৌন্দর্যে চোখ জুড়োয় প্রতীকের। নগরায়নের আগ্রাসনে হুমকির মুখে এ বন ঔষধি ফুল গাছ। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়। বাংলার নদ নদী ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। জীবনানন্দের কবিতার যে ফুল বেহুলার পায়ে ঘুঙুর হয়েছিল তার নাম ভাটফুল। তাকে পাওয়া যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি পথের পাঁচালীতেও। পথের ধারে অনাদরে বেড়ে ওঠা ফুল, তবু তার কদর বহু কবি লেখকের সৃষ্টিতে। সাদার মাঝে হালকা বেগুনি আভার এই বুনো ফুল রং রূপ আর সুরভি বিলিয়ে যায় গ্রাম বাংলার পথে প্রান্তরে। সংস্কৃতিতে বলা হয় ঘণ্টাকর্ণ। বসন্তের আগমনে পলাশ শিমুলের সঙ্গে পাল্লা দিয়ে ফুটেছে ভাট। সাধারণত 2 থেকে 4 মিটার লম্বা হয় গাছ। বসন্ত থেকে গ্রীষ্ম অবধি এ ফুল ফোটে। ঘণ্টাকর্ণ পূজা বা ভাটি পূজার মূল উপকরণ ভাটফুল। লোকবিশ্বাস মতে বসন্তের দেবী শীতলার পূজা করা হয় বসন্ত রোগ মুক্তি পেতে। গ্রামের রাস্তার দুপাশে সচরাচর দেখা গেলেও এখন তা কমে আসছে। এই ফুলটা যখন ফোটে সকালবেলা এই একটা মৃদু সুবাস ছাড়ে, হ্যাঁ, যেটা বাজারের নামি দামি যে ফুল আছে সেই ফুলের তুলনায় বেশি সুবাস ছড়ায়। ভাটি ফুল আছে, সেটার যে সুন্দর একটা গন্ধ আছে এবং আরো অনেক গুণাবলী আছে, এইটা কিন্তু আমরা আসলে দেখি না। তো আমাদের আসলে সবার উচিত এই ফুলগুলোকে সংরক্ষণ করা। এই ফুলটাকে আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ অথবা আমাদের বাড়ির ফুল বাগানে রোপণ করি, তাহলে এই ফুলটা বিলীন হওয়া থেকে রক্ষা পাবে। ভেষজ গুণেও অসাধারণ। গাছের পাতা, মূল, ফুল কৃমি, চর্মরোগ, পেটের পীড়া ও জ্বরের ঘরোয়া ভেষজ ওষুধ। হেলথ কেয়ার সিস্টেমে কিন্তু এই বনজুইটাকে ব্যবহার করা হয়। এর বিভিন্ন উপকারিতা আছে। এটা আমাদের যেমন এই উদ্ভিদটা কিছু সেকেন্ডারি মেটাবোলাইটস তৈরি করে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ETN নিউজ।